সম্মানিত দর্শকবৃন্দ, ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশন বড়সড় পদক্ষেপ নিয়েছে। আগামী শনিবার অর্থাৎ ২৭শে ডিসেম্বর থেকেই এই শুনানি বা হিয়ারিং প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বুথ লেভেল অফিসার বা বিএলওরা অনেকের বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র সংগ্রহ করেছেন। বিশেষ করে যাদের নাম সন্দেহজনক তালিকায় আছে কিংবা যাদের নিজেদের বা কোনো আত্মীয়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না, তাদের কাছ থেকেই মূলত এই নথিপত্র চাওয়া হয়েছিল। বিএলওরা সেই সব ডকুমেন্টস অ্যাপের মাধ্যমে আপলোড করার কাজও প্রায় শেষ করে ফেলেছেন। এখন প্রশ্ন হল, শুনানিতে আসলে ডাকা হবে কাদের? নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে আপলোড করা ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ। তবে যারা বিএলওদের কাছে সময়মতো সঠিক নথিপত্র জমা দেননি, শুনানির প্রথম দিকে কিন্তু তাদেরকেই আগে ডাকা হবে। অর্থাৎ আপনি যদি কোনো ডকুমেন্ট না দিয়ে থাকেন, তবে প্রস্তুত থাকুন, আপনার কাছে খুব দ্রুত হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। এছাড়াও যারা ইনিউমারেশন ফর্ম বা ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করেননি, তথ্য দিতে ভুল করেছেন, তাদেরও প্রথম ধাপে শুনানির মুখোমুখি হতে হবে। আর যাদের নাম বা পদবিতে বড় ধরনের কোনো অমিল আছে, তাদেরকেও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ভয়ের কিছু নেই। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের ভুল অত্যন্ত সামান্য বা নমিনাল, তাদের ক্ষেত্রে বিএলওরা সরাসরি ফোনের মাধ্যমেই যোগাযোগ করে তথ্য সংশোধন করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে হয়তো আপনাকে খুব সাধারণ কিছু ডকুমেন্টস জমা দিতে বলা হতে পারে, কিন্তু যাদের তথ্য নিয়ে বড় ধরনের কোনো সন্দেহ বা জটিলতা থাকবে, তাদের ক্ষেত্রেই কেবল সশরীরে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিতে হবে। প্রতিদিন এক একজন অফিসারের অধীনে প্রায় ১৫০ জনের শুনানি হবে। সময় হাতে খুব একটা বেশি নেই, মাত্র ১ মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনেকের মনেই প্রশ্ন থাকে, যদি নির্দিষ্ট দিনে আপনি উপস্থিত হতে না পারেন তবে কি হবে? কমিশন সূত্রে খবর, যদি আপনার অনুপস্থিতির পেছনে কোনো শক্তিশালী বা গ্রহণযোগ্য কারণ থাকে, তবে আপনাকে অতিরিক্ত সময় দেওয়া হবে। আবার যাদের বয়স ৮৫ বছরের বেশি, তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়েই শুনানি করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাই অসুস্থ বা বয়স্ক মানুষদের লাইনে দাঁড়িয়ে থাকার ভয় নেই। এই শুনানি প্রক্রিয়ায় প্রায় ৪৬০০ মাইক্রো অবজারভারকে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয়েছে। কমিশন থেকে তাদের ৯ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। আপনার জমা দেওয়া নথিপত্রগুলি অন্তত ২ বার যাচাই করা হবে। জন্ম শংসাপত্র, মৃত্যু রেকর্ড এবং অন্যান্য সরকারি তথ্যের সাথে আপনার ভোটার তথ্য মিলিয়ে দেখা হবে। যদি কোনো কারণে মাইক্রো অবজারভারের মনে হয় যে আপনার দেওয়া তথ্য অসামঞ্জস্যপূর্ণ, তবে তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের রিপোর্ট পাঠাবেন। কমিশনের মূল লক্ষ্য হল কোনো অযোগ্য বা ভুয়া ভোটার যেন তালিকায় ঢুকতে না পারে, আবার একই সাথে কোনো বৈধ ভোটারের নাম যেন কোনোভাবেই বাদ না যায়। অনেকেই ভয় পাচ্ছেন যে নাম বাদ গেলে আর কিচ্ছু করার থাকবে না। বিষয়টি তেমন নয়। শুনানিতে যদি আপনি কর্মকর্তাদের সন্তুষ্ট করতে না পারেন এবং তারা আপনার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে আপনাকে সাথে সাথেই তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে না। নাম কাটার আগে আপনাকে আবারও একটি কারণ দর্শানোর নোটিশ বা সুযোগ দেওয়া হবে। সেখানেও যদি আপনি উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হন, তবেই বর্তমান ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। তবে মনে রাখবেন, নাম বাদ গেলেও ভেঙে পড়ার কিছু নেই। আপনি পরবর্তীতে আবারও ফর্ম 6 বা ৬ নম্বর ফর্ম পূরণ করে নতুন ভোটার হিসেবে আবেদন করার সুযোগ পাবেন। শুনানির সময় আপনাকে কমপক্ষে একটি অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে। আমি আপনাদের পরামর্শ দেব, যদি আপনার কাছে একাধিক সাপোর্টিং ডকুমেন্টস থাকে, তবে সেগুলো সবকটিই সাথে রাখুন। আধার কার্ড, রেশন কার্ড, ২০০২ সালের ভোটার লিস্টের কপি বা উত্তরাধিকার সূত্রে কোনো নথি যা আপনার দাবিকে জোরালো করবে, তা সাথে রাখতে ভুলবেন না। ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার কাছে সঠিক প্রমাণ থাকে, তবে চূড়ান্ত তালিকায় আপনার নাম অবশ্যই থাকবে। ডকুমেন্ট বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। তাই অযথা আতঙ্কিত না হয়ে আপনার কাছে যা আছে তাই নিয়ে হিয়ারিংয়ে অংশ নিন। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।